কোনো উপায় আছে? হ্যাঁ, আমি তোমার কতবার বুঝাই বললাম, চলো আব্বার কাছে যাই, আব্বার কাছে যাই, আব্বার সাথে কথা বলি। দাঁড়ান, তোমার হাতে দেখতে আব্বা ওই যে পাত্র অন্তরের জন্য যেটা ঠিক করছিলাম। মানে কি? অন্তরের জন্য যে পাত্র ঠিক করছো তারা ব্যাগে বেরিয়ে নিয়ে আসছো, ওরা ব্যাগে আনছো? ও না আব্বা, হয়েছে কি যে মুখ ফসকে বলে ফেলছি। ওই যে পাত্র সিভিটা আনছি আর কি, যেটা অন্তরের জন্য ঠিক করছে সিভিটা এখানে আর কি। দেখেন পাত্রের যে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, চাকরি করছে আর সাকসেস, চাকরি কেন পাচ্ছে সেই ডিটেইলটা লেখা আছে, খুবই গুণী এক্সেল আব্বা, সিভিটা দেখলে বুঝতে পারবেন। চাকরি ছাড়িয়ে দিয়েছে এই কথা আমরা বিশ্বাস করি না, চাকরি চলে গেছে। আর এতগুলো চাকরি ওর গেছে, তার পিছনে তো কারণ আছে। হ্যাঁ, ব্রেনটা দৃষ্টি আমি কোনা না ধরেই জানি। দুলাভাই আপনি বোঝেন এগুলা? সিভি কাদের বড় হয়, মোটা হয়, যাদের জীবনে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা বেশি। আপনার তার নিজের জীবনে সিভি এক কথা লিখতে পারবেন। আমি কাছে না কি জিনিস সেটা তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করি। আমি পারবো না, সিবি বই নিয়ে দিতে পারবো না, কোনো ব্যাপারই না। আমরা এটি লাগে না। আপনার সাথে কথা বলে আসলে সময়টা নষ্ট করতে চাইতেছি না আব্বা। এই পাত্রের গুণ বেশি, এই সিবিও মোটা আছে, আপনি আমার পাত্রটাকে দেখেন। আপনার সিনিয়র যে আমি যে পাত্রে দেখতে আছি সেই পাত্র আপনি আগে দেখবেন। আব্বা আমি বললাম তো এই পাত্রের অভিজ্ঞতা বেশি, এটা কি সিবি আছে কোন আদা পাতাও না, এর কত মোটা সিবি আব্বা, আমার পাত্রটা আপনি আগে দেখেন। আবার আমি যে পাত্র দেখছি সেই পাত্র কিন্তু প্রবাসী। এখন সব জায়গায় প্রবাসীদের সম্মান দেখানো হয়, আর আমি যদি সম্মানটা না দেখান তাহলে এটা কিন্তু এটা মামলা দিয়ে আমি কিন্তু কিছু দেখিনি। আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন অনেক কষ্ট করছো, অন্তরার বিয়ের জন্য ছেলে দেখছো, সিবি জোগাড় করছো, কিন্তু আপাতত তোমাদেরটা অন হোল্ড। আমি আগামীকালকে আমার দেখা পাত্রকে আসতে বলছি অন্তরাকে দেখার জন্য। বন্ধ করছেন, কথা শেষ করে দেয়, কথা বলতে দাও। করেন আপা, করেন। এখন তাদেরকে আপ্যায়ন তোমরা কিভাবে করবা, সমাধান কিভাবে করবা, সেইটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। আপাতত তোমাদের পাত্রের ব্যাপারে আর কোনো খোঁজখবর দিতে হবে না, এটা ফুল স্টপ। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, কালকে পাত্র আসুক, যা যা ব্যবস্থা করা লাগে সব খরচ আমি। আব্বা, চলো চলো চলো, তাদের হাসিটা দেখায় আসো। আম্মা, আব্বা, এই না বাবা, কি আনছে? অন্তরার পাত্র দেখার আয়োজন শুরু হলো, এই খাসি সবাই থেকে। আল্লাহ, জামাই তুমি এটা কি কাণ্ড করছো? সামান্য পাত্রে দেখতে আসবে, তার জন্য তুমি খাসি কিনে নিয়ে আসছো? আম্মা আপনারা কেন বারবার ভুলে যান, আমি সরকারি চাকরিজীবী জামাই, এটা আমার শালিকার বিয়ে উপলক্ষে ছোট্ট একটা উপহার। তাছাড়া বিয়ের আয়োজন আমি হাজার হাজার মানুষের জন্য আয়োজন করবো, দরকার হলে উঠ নিয়ে আসবো সারা মরুভূমি। জামাই, তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম, তোমার উপরে আমার পরিপূর্ণ আস্থা আছে। এ কি কাশেম, এবার কথা কইলা নাকি খাতের ফসল খাই বলেছিস তো? আব্বা সে কিছুই খায় নাই, কিন্তু তাকে আমরা খেয়ে ফেলবো। মানে বুঝলেন নাই, অন্তরারে দেখতে ছেলে পক্ষ আসবে না, তো সেই মেহমানদের খাওয়াইতে হইবে না, এই জন্য এই গরু ক্রয় করে লইছি। মানুষেরা দেখো, ছাগল কিনতে না আমার ভাবনা দেবো কিনে আনছে। শোনো, যখন নজর ছোট, তার নজর তুই খাসির দিকেই থাকবে, নজর তো আর উঠের উপর করতে পারবে না। শোনেন আব্বা, একটা কথা বলিয়ে দিতে একটু, এখন তো উপস্থিত যাবে মেহমান আইবে দেখতে, এত গরু খাবো, কিন্তু বরযাত্রী মানে যখন বিবাহ হইবে বরযাত্রীও কিন্তু আমি উঠ সবাই কেজি খাবো, উঠ। রব এটা তোর কথা কই নাই, উঠের কথা কইছি। কিন্তু তুমি বাবাজি এই যে গরু কিনার লাখ টাকা পেলে কই? আপনার জামাই কাশেম সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, মানুষ আগে আমাদের কইতে ক্যাশ কাশেম, ঘর জামাই নিচে দিকে কি ক্যাশ এককালে ঘুরেই গেছে? আছে আছে, সামনে আরো অনেক কিছু দেখবেন। প্রয়োজনে কাশেম অনেক বিরাট হয়ে দাঁড়াইবে আপনার পাশে। আমার শুধু এখন কি তুমি বলতে পারছো, তো বড় মেয়ে ছোট থেকে দেখলে প্রকৃতি একটা প্রতিশোধ নিয়ে নেয়। না, উনি ঘর জামাই থেকে কেমনে গরু কিনে নিয়ে আসলো এটা আমার মাথায় ঢুকতেছে না। চিন্তা করে লাভ আছে? কাশেম যে এত বিরাট একটা কাজ করবে সেটা তো আমি নিজেই পারবে। দাও, অন্তরাকে ডাক দাও, গিয়ে বলো তোমার দুই দুলাভাই ওর জন্য কি কি নিয়ে আইছে। আমার ডাক দেন যে আমরা তার জন্য যে কি করছি, কত পছন্দ করি এটা বলার দরকার আছে। অন্তরা দেখতে দিলা ভাই লাগে কিনে আসছে। বাবা, ভালো কথা, আমার গরুটা তো দাম হোক, আমাদের ঘরে যে চুরি আছে, দেখি হবে করতে পারবো, কোনো সমস্যা হবে না। আব্বা আপনি গরু দেখার পর থেকে তো খাসি থেকে নজরে দিলেন না, তাহলে খাসি রেখে লাভ কি, দাম করে দিই। আরে কেন দাম করবা কেন, বুঝো না? বড় জিনিস থেকে ছোট জিনিসে নজর যাইতে একটু সময় লাগে তো। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আপনারা তোমার গরু খাসি কিনে আনছেন, এইদিকে অন্তরা সিটি লিখে চলে গেছে। আমরা যে পাত্র ঠিক করছি না, এটা ওর পছন্দ না, এক ঘন্টা ভালোবাসে ভালোকে চলে গেছে, বলছে টেনশন করেন না। এই মাইয়া তোমার মা দিত সব শেষ করে বানাগো। আব্বা ওই যদি মনের যেখানে মিলেই যায় সেখানে কোনো কিছু দিয়ে আটকান দেয় না, তারা ব্যবস্থা করতে আসছে, দরকার নেই। এখন তো যেহেতু মেয়েই চলে গেছে, করবো একটু করবো, আর ছাড়িয়ে দিই বা দিয়েই দিয়ে আসবো মানে কদিন পরে তো কোরবানি, কোরবানির সময় গরু খাসি দুইটাই জবাই হবে, অসুবিধা কি? না, এটা তো মনে করেন টাইম ওই আমার মনে হয় এটা যে কোরবানি হইবে না। কেন হবে না কেন? না হইলে তোমার ফলসে তোমার তো এটা হবে না, এটা কোরবানি সবসময় একটু খোরাক খোরায়। আরে বাবা কোরবানি একটু দেরি আছে, এর মধ্যে তার পায়ে চিকিৎসা করে ঠিক করে ফেলা যাবে। তুমি দড়িটা খুলে দাও, আমি একটু ঘাস খাওয়াই নিয়ে আসি। দাও আচ্ছা, দাও দড়িটা খুলে দাও। আমার একটা প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করি, আমার মাইয়া দিছে বাগরি ফলান, মাইয়া নিয়ে আপনার কোনো টেনশন নাই, আপনি আছেন কোরবানি লইয়া
আবার আনন্দের সঙ্গে বলতে আছেন যে ঘাস খাইতে যাইবেন, আপনার কি টেনশন হয় না? বাবা রে, আমার যে কেন টেনশন হয় না সেটা তো তুই বুঝবি না। ভারী সুন্দর করে কিনে নিয়ে আসছে আমার জামাই, খুব ভালো। এই, তুমি দৌড়ে দৌড়ে আমার কাছে আসছো কেন? আপনার কাছে কিছু আমার গরম পাইছি। এটা কে পেয়েছো তোমার গরু? এইটা আমার জামাই আজকে কিনে নিয়ে আসছে। তোমার মন হইতেছে একই রকম গরু তো কত থাকতে পারে, তুমি অন্য জায়গায় গিয়ে। একই রকম গরু থাকতে পারে, আপনি দাদার আধা পড়া শিখাইতেছেন না? আমার গরু সকাল থেকে আমি পাইতেছি না, আমি ছোটবেলা থেকে গরু পাইলে বলে বড় করছি, আর আমার গরু আমি চিনি না। না 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 না, তোমার ভুল হইতেছে রে বাবা, এটা তোমার গরু না, এটা আমাদের গরু। আমার জামাই কিনে নিয়ে আসছে, বড় জামাই। আপনি কি করতেছেন? আপনার জামাই কিনে নিয়েছে মানে আমার গরু আমি চিনি না? আপনার জামাইটা ডাকেন, আপনার জামাই গরু কিনে নিয়ে এসেছেন, আমার গরু প্রমাণ হয়ে যাবে। ডাকেন আপনার জামাইদের। চলো আমার জামাইয়ের কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি এই গরু কার, তখন প্রমাণ হয়ে যাবে। চলো নাও, নিয়ে আসো। কাশেম, এই কাশেম বাইরে আসো। বিষয় কি আপনার আপনার খুব উত্তেজিত মনে হইতেছে? কি গরু কি গুটা টুটা দিছে নাই? গরু গুতা দিছে। আরে এই বয়সে আপনি মানা করছিলেন না যে গরু কন্ট্রোল করতে পারবেন না? পয়সা গিয়েছে। তুমি কার কাছ থেকে এই গরু কিনছো? গরুর মালিকের তো। কত দিয়ে কিনছো? আরে কত দিয়ে কিনছি এটা তো পাওয়া লাগবে না, সে লাখ খানেক টাকা। লাখ খানেক নিছে। এই লোক বলতেছে তার গরু, সে ঘাস খাওয়ার জন্য রাইখা আসছিল, আইসা দেখে গরু নাই, গরু হারাই গেছে। একটা মিথ্যা কথা বলবো না, ঘটনা কি বলো? আপনার ঘটনা কি? আমি শিওর উনি গরুটা চুরি করে নিয়ে আসছে। আরে মাসুদ দুষ্কর কথা বলা। তোমরা কি বলতে আছো? আমি গরু চুরি করতে। উনি বলছে এই গরু না, উনি বলছে হ্যাঁ বলছো তো। উনি বললাই কি সেই গরু তাই ওনার এই গরু ওনার, আমি মিথ্যা বলবো না। ইয়ে ছিল না আমার উপরে ছিল, গরুটা বান্ধা একলা একলা একটা গরু, সে ওই আর মালিকও নাই। আমি রয়েছি ওনাদের চুরি বলবো কি, আমি ভাবছিলাম কোথাও সময় আবার ফিরে দিব। যাই হোক ভাই, আমি তো অস্বীকার তো করি, আমি তো স্বীকার করছি যে গরুটা আমি আনছি। আমি তো অস্বীকার করলে করতে পারতাম, পারতাম না। কারণ আমি গরু লই যান, দেন পারেননি। তাহলে এই যে আপনি আমার গরুটা আনছেন, আমি হারা গ্রাম খুঁজে পাই না। দেখছেন আপনার জামাই কি করছে? তুমি এগুলো চুরি করে লাইছো? সবাই বললো তুমি এই কথা বললো না, এই কথা বললো না। আমি যা করছি তোমার জন্যই করছি। আমি কি করবো? আমার কোনো উপায় আছে? আমি দূরে তো দেখলাম যে মাসুদ একটা খাসি লইয়ে গেছে। মাসুদ খাসি আনলে আর উপরে থাকতে হইলে তো কোন করি একটা গরু লাগে। তো এরপরে দেখলে বললাম যে ওই অন্তরা পলাই গেছে। সে সময় তো আমি আব্বাকে প্রস্তাব দিচ্ছি যে আব্বা গরুটা আমি ফিরে দিয়ে আই। না ফিরে দেবে, কোরবানি দেবে, হেগেও আমি বলছি যে গরুটা খোলা কোরবানি হইবে না। আমি কাটানোর চেষ্টা করছি, হলে দিতে পারলাম না। তাহলে গরু ফিরে দিতাম না। এই জন্য তো বলি, ঘর জামাই হয়ে গরু কিনা টাকা পাইলে কই থেকে? সরকারি জামাইয়ের সাথে টেক্কা দেয়। আকলিমা, সি 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 সি, তোর জামাই গরু চোর, তুই কি করবি? আমি এই জামাই সংসার করব না। পুলিশ আইছেন, লেসন এই যে সব। পুলিশ ভাই যেহেতু চলে আসছেন, আমিও চাই অপরাধী শাস্তি হোক। যদি অপরাধের শাস্তি না হয়, তাহলে দিনের পর দিন অপরাধের সংখ্যা বেড়ে যাবে। নিয়ে যান। আমরা এখানে কোনো গরুকে ভোটে আসিনি। এই বাড়িতে মাসুদকে, যে আমি মাসুদ, কি হয়েছে বলেন? আপনি বিআরসিতে সরকারি চাকরি করেন, এমএলএসএস পোস্টে। জি। আপনার নামে সরকার থেকে মামলা হয়েছে, আপনার নামে অনেক দুর্নীতি প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, একজন চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী হয়ে আপনি ঢাকা শহরে দুটি ফ্ল্যাট কিনেন কিভাবে? তাছাড়া ব্যাংকের ভিতরে 50 লাখ টাকা এফডিআর। জি ভাই, কোথাও মনে হয় আপনার ভুল হচ্ছে। তাই আমি ওই মাসুদটা না, আমি মাসুদ, আরেকটা মাসুদও আছে। বিষয়টা ম্যানেজ করতেছি। কত লাগবে বলেন, আমি দিচ্ছি। রাখেন যে আপনাদের জন্য পুলিশ কর্মকর্তাদের এই দুর্নাম হয়। সবাইকে কি আপনার ঘুষখোর মনে হয়? আপনাকে অ্যারেস্ট করা হলো। বাবা, কারণ আমার আদরের ছোট জামাই সে যে কাহিনীতে পড়ছে, এই যে দুর্নীতি, এই যে ঘুষ, 50 লক্ষ টাকা কি বললো এফডিআর, এটা বিশাল বড় অপরাধ। অপরাধের তো শাস্তি হবে, যদি শাস্তি না হয় তাহলে অপরাধীর সংখ্যা কি তাহলে কি? হ্যাঁ, আমি চাই অপরাধীর শাস্তি হোক, আমি কোনো ঘুষ করে আনবো না। স্যার আপনি ওনারা নিয়ে যান, যদি সৎ হয়ে ফিরে আসতে পারে তাহলে আসবো, আর যদি এরকম অসৎ থাকে এমন জানা আমার দরকার নেই। যে কথা বলছেন তারপর আরেকটা জিনিস এটা কোনো কথা আমরা এখানে সময় করে তিন দিন কিন্তু টাউন কিন্তু আমরা কম না। আমি তো মনে করি না যে কাজটা করছে ঠিক আছে, আগে ওরা অনেক কাজ করছে না, কিছু বলি আমি নতুন জামাই এখানে দিচ্ছেন পুনার প্যান্ট কি প্যান্টের পকেটে তোর পয়সা বাড়ে, তারপর কোনো কেস হয় না, মানে নয় নাই, আর শাস্তি কি হবে? যার কাউকে কেউ দেবে না, দুজনে বেশি কেউ কম না। এই আলামত দেখে সব উল্টা পাল্টা মাথা দেয় শুধু চক্কর। এই জামাই টক্কর, জামাই টক্কর। ভাই 50-60 লাখ টাকার মধ্যে একটা গাড়ি কেনা লাগে, এখন আপনার মতামত কি? আরে বেড়া 50-60 লাখ টাকার মধ্যে বহু ভালো ভালো প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি আছে, মার্সিডিজ, ল্যাম্বরগিনি। আরে ভাই হেরা নাইলে বুঝলাম, টাহা গুছাম কুমির দেহে এইটা কও।